আজকে দুটো ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি ওকে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে পজিটিভ ভার্ব এবং ড্যাংলিং মডিফায়ার। তোমরা দেখতে পাচ্ছ দুটো টপিকই খুবই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্যই। আচ্ছা, অনন্যা টুম্পা শুনতে পাচ্ছে, আব্দুল্লাহ মাহফুজ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাসমিয়া সামিরা ঠিক আছে, শোনা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক, আমরা ক্লাস শুরু করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা একটু পজিটিভ ভার্ব কী সেটার একটা ধারণা দিয়ে তারপরে আমরা হচ্ছে প্রশ্ন সলভে যাব। ছোট্ট, একদম ছোট করে একটা ধারণা দিব। মানে ধারণাটা দিতে যে খুব ইন্টারেস্টিং জিনিস মনে পড়লো আজকে করতে করতে। একটা ডায়লগ খুব প্রচলিত ছিল আমাদের মিডিয়াতে। একজন রাজনীতিবিদ তার সিনিয়র নেতা বা তার দলের প্রধানকে নিয়ে একটা ডায়লগ মারতেন, শি হ্যাজ মেড আস স্ট্যান্ড স্ট্রঙ্গার। আরও কিছু ডায়লগ ছিল, তোমাদের মনে আছে কি না? মানে আমাদের বিশিষ্ট ওবায়দুল কাদের ব্রো এই ডায়লগ মারতেন এক সময় এবং খুব মিডিয়াতে চলতো। আমরা এখনও প্রায় ফান হিসাবে সেগুলোকে দেখি। সেই ডায়লগটা খুব ইম্পর্টেন্ট। আমরা উনি কী বলতেন আমাকে একটু, মানে কয়েকটা ডায়লগ ছিল ওনার, আমার একটা মনে পড়ে সবসময়, শি হ্যাজ মেড আস, সম্ভবত এরকম ছিল, শি হ্যাজ মেড আস স্ট্যান্ড স্ট্রঙ্গার বা টলার, কিছু একটা আর কি, স্ট্রঙ্গার অর টলার, ভুলে গেছি এক্স্যাক্টলি, লিখলাম যে কোনো দুইটাই থাকলো আমার কাছে। এই বাক্যটাই মূলত ওবায়দুল কাদের আসলে আমাদেরকে পজিটিভ ভার্ব শিখিয়ে গেছে। যেতে যেতে আর যাই করছে না করছে আমাদেরকে সে পজিটিভ ভার্ব শিখিয়ে গেছে। কিভাবে? আমরা এই বাক্যের একটা স্পেশাল ব্যবহার দেখতে পেয়েছি কিনা জানি না, যে এখানে মেড কথাটা আছে এবং এরপরে যে আরেকটা ভার্বও আমরা পাচ্ছি। সো এই যে মানে ওবায়দুল কাদের যা করছে না করছে, আমাদেরকে এই ধরনের ভার্ব থাকা সত্ত্বেও মেড, লেট, হ্যাভ, গেট, হেল্প, এই ভার্বগুলোর কিছু স্পেশাল ইউজ আমরা তার ডায়লগের মাধ্যমে মনে রাখার সুযোগ পেয়েছি। আচ্ছা, শি হ্যাজ মেড আস ফ্লাই হায়ার। আচ্ছা, আর ওকে, আচ্ছা, তোমাদের কমেন্ট চলে গেল কেন? লেট মি সি। আচ্ছা, শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার। ওকে, ঠিক আছে, এই টাইপেরই কিছু একটা। আচ্ছা, তো এই যে আমরা ব্যবহারগুলো দেখছি না, এই যে মেড ব্যবহার করে পরে আর একটা কিছু বলা, বা আমরা প্রায় ব্যবহার করি যে আমাকে কাজটা করতে দাও, দেখতে দাও, সরতে দাও, শুনতে দাও, যেতে দাও, বা এই যে মাত্র আমি তোমাদের কমেন্ট যখন হারিয়ে গেলো তখন ব্যবহার করলাম লেট মি সি। লেট ব্যবহার করে, এই লেট ব্যবহার করে যে কোনো সাবজেক্ট থাকুক, কোনো পার্সন থাকুক, বস্তু থাকুক, তারপরে যে ভার্বগুলো ব্যবহার করে লেট মি সি, ডু, গো, এই যে ভার্বগুলো কখন কোন ফর্মে ব্যবহার করব, এই জিনিসগুলো হচ্ছে পজিটিভ ভার্ব নিয়ে কাজ করে, বা এই জিনিসগুলো নিয়ে পজিটিভ ভার্ব কাজ করে। বুঝছো? আচ্ছা, ওকে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা ওবায়দুল কাদেরকেই মাথায় রাখবো। ওবায়দুল কাদেরকে মাথায় রেখে আমরা হাসু আপা, তার যে আপা তাকে স্ট্রং করে বানায়, আচ্ছা হাসু আপা না লিখে আপা আর হচ্ছে কাদের ব্রো, এই দুজন কাজ করবে, রাইট? মানে এখানে মূল ব্যাপার হচ্ছে আচ্ছা ব্রোই লিখি, পরে আবার ঝামেলা, হ্যাঁ, কে আবার কি মাইন্ড করো তোমরা, আপা আর ব্রো, ঠিক আছে? তাহলে আপা কাজ করায় ব্রোকে, মানে কাদেরকে। এই যে একজন আরেকজনকে দিয়ে কাজ করাবে, এই জিনিসগুলো যখন বসবে তখন একদম সিম্পলি তোমরা এটা পারো। আমি যে সিম্পলি রুলসটা মাথায় দিচ্ছি তোমাদের, যে যদি এই ব্যক্তি কাজ করায় কাউকে, সেই ক্ষেত্রে যদি মেড থাকে, ফার্স্ট পার্সনে লিখি, মানে সাবজেক্ট ভার্ব ওয়ানে লিখি, মেড থাকে যে কোনো ফর্মে, মেড থাক, হ্যাজ মেড থাক, মেড থাক, ভার্ব টু থাক, ভার্ব ওয়ান থাক, ভার্ব ওয়ানের সিঙ্গুলার ফর্ম থাক, প্লুরাল ফর্ম থাক, ডাজন্ট ম্যাটার, মেক যদি থাকে, লেট যদি থাকে, হেল্প যদি থাকে, এই তিনটা যদি থাকে, যাকে করাচ্ছে, ব্রোকে করাচ্ছে, এই ব্রো কাজটা করবে অলওয়েজ ভার্ব ওয়ান ফর্মে, ঠিক আছে? যেমন যেই ফর্মে থাকুক, শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার, আমরা দেখতে পাচ্ছি এই যে স্ট্যান্ড ভার্ব ওয়ানে বসে আছে। সো ওবায়দুল কাদের যেটা বলে গেছে, মেড দিয়ে মেক থাকুক, হ্যাজ মেড থাকুক, উইল মেক থাকুক, যাই থাকবে সেটার পরে ভার্ব ওয়ান বসবে, এক্স্যাক্টলি এখানে যা বসছে। সো মেক ব্রো স্ট্যান্ড টলার, লেট ব্রো স্ট্যান্ড টলার, হেল্প ব্রো স্ট্যান্ড টলার, এইভাবে বসবে। ওকে, আমাকে বুঝছো? আচ্ছা, এখন অনেকেই জয়েন করছো, ঠিক আছে, আমরা প্র্যাকটিসে চলে যাবো 1 মিনিটের মধ্যে। এর বাইরে যদি কখন এমন হয় যে এই হেল্প লেট না থেকে আসলো হ্যাভ অথবা গেট, এই দুইটার ক্ষেত্রে আমরা দুই ধরনের জিনিস পাবো। যদি ডিরেক্ট অবজেক্ট আসে অথবা সাবজেক্ট সহ আসে, মানে ব্রো যদি থাকে এইখানে, তাহলে সেটা সাবজেক্ট থাকলো, তারপর আরেকটা কাজ বসলো, সেই ক্ষেত্রে মানে দুইটার ক্ষেত্রে ভিন্নতা হবে। যে ব্রো অবজেক্ট যদি থাকে, তাইলে এখানে হচ্ছে হ্যাভের ক্ষেত্রে আমরা দেখব গেটের সাথে হচ্ছে ভার্ব প্লাস টু প্লাস ভার্ব ওয়ান, আর এইখানে হ্যাভে থাকবে হচ্ছে শুধু ভার্ব ওয়ান, অর্থাৎ এইরকম যেখানে আছে তাই। আর অবজেক্ট যদি থাকে সেখানে হচ্ছে পার্টিসিপল বসবে, ভার্ব থ্রি।
সো বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, এইটুকু মাথায় রেখে আমরা এখন আমাদের প্র্যাকটিসে চলে যাব। প্রথম যেটা আসেন, নাম্বার 1, 1 নম্বরে কি বলেছে? The invigilator made us dash our identity card at the exam center. টেস্ট সেন্টারে ইনভিজিলেটর যিনি ছিলেন তিনি আমাদেরকে আমাদের আইডেন্টিটি কার্ড শো করতে বাধ্য করেছেন বা শো করিয়েছেন, আমাদেরকে দিয়ে কাজটা করাইছেন। তাহলে এখানে কি বসবে? মেড পাচ্ছি আমরা, ভার্ব টু অফ মেক। সো আমরা যদি আগে রুলসটা মাথায় রাখি, মেক, লেট, হেল্প যাই থাকুক, পরের অংশে কি বসবে? যদি ভার্ব আসে সেই ক্ষেত্রে ভার্ব 1 বসবে। তাহলে টু শো, শোয়িং, শোড, শো, ভার্ব 2, এটা হচ্ছে ভার্ব 4 উইদাউট অক্সিলারি, সো নন ফাইনাইট। এখানে হচ্ছে ভার্ব 5 নন ফাইনাইট, একমাত্র ভার্ব 1 হচ্ছে মেড আস শো আওয়ার আইডেন্টিটি কার্ড অ্যাট দ্য টেস্ট সেন্টার। বুঝা গেছে? বুঝছেন? আচ্ছা, জান্নাত বলছেন বুঝছেন। আচ্ছা, শো, মাইশা, হাবিব, আচ্ছা সুমাইয়া বিনতে হাবিব, ওকে, নাইস, ভেরি নাইস। আসেন, সো যেখানে আমরা মেড পাচ্ছি তারপরে ভার্ব 1 দিব, আমাদের ইন্সপায়ার্ড বাই কাদের ব্রো, ঠিক আছে? আসেন, নাম্বার 2, শি হ্যাজ মেড আস ড্যাশ ইনটু ডেঞ্জার। সে আমাদেরকে বিপদে ফেলায় চলে গেছে। কি হবে? শি হ্যাজ মেড আস ফল, ফেইল, দুইটা আছে দেখেন, দুইটা ভার্ব 1 পাচ্ছি। আমরা জানি যেটার পরে ভার্ব 1 বসবে সেটুকু শিওর আমরা মোটামুটি। তাহলে এখানে টু ফল বসতেছে না, ফিল্ডও বসতেছে না, কিন্তু এখানে কি ফেইল একটা ভার্ব, ফল একটা ভার্ব। আমরা কনফিউজিং ভার্বের মধ্যে অনেকগুলো ভার্ব পড়েছিলাম, সিট, স্যাট, তারপরে হচ্ছে সিটিং, ফল, ফেইল, ফিল, ডাবল আই ডাবল ই, এফ ই ডাবল এল, এফ আই ডাবল এল, নানান ধরনের ভার্ব পড়েছিলাম। তার মধ্যে এই ফেইলটা হচ্ছে অকৃতকার্য হওয়া, মানে পাস না করতে পারা, অকৃতকার্য হওয়া। আর এই ফল মানে হচ্ছে পড়া, কোথাও পতিত হওয়া, হ্যাঁ, বিপদে পড়া, নিচে পড়ে যাওয়া, এই ধরনের যে অর্থ দিবে। তাহলে বিপদে পড়া অর্থে পতিত হওয়া ব্যবহৃত হয়। তাহলে মেড আস ফল, ভার্ব 1 যা আছে সেটাই বসবে, রাইট? ওকে, ঠিক আছে। আপনারা চাইলে, মানে যাদের মনে আছে রুলস তো মনে আছেই, যাদের নাই তারা চট করে 10-15 সেকেন্ডের মধ্যে এটাকে একটু তুলে নেন। যেখানে আমরা এই জিনিসগুলো পাবো, মেড, লেট, হেল্প, এইটার সাথে ভার্ব 1, আরও একটা জায়গায় ভার্ব 1 বসে, সেটা হচ্ছে যদি সাবজেক্ট থেকে হ্যাভ বসে। আর যদি সাবজেক্ট না থেকে অবজেক্ট থাকে ডিরেক্ট, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব ভার্ব 3 বসতেছে, পার্টিসিপল হবে, হ্যাঁ, হ্যাভ, গেট যাই থাকুক সেটার সাথে পার্টিসিপল। টোটাল ইউজ হচ্ছে তাহলে দুইটা, ভার্ব 1 বসে 4টা জায়গায়, আর ভার্ব 3 বসে 2টা জায়গায়, আর একটা মাত্র জায়গায় 2 + ভার্ব 1 বসে, সেটা হচ্ছে গেট। আচ্ছা, আসেন, লিখছেন আশা করি। নাম্বার 3, হি ডিড নট লেট মি ড্যাশ দ্য গিটার। সে আমাকে গিটার প্লে করতে দেয়নি বা বাজাতে দেয়নি। সো বাজানো অর্থে লেট যখন থাকবে মাথায় রাখবেন, কমন সেন্স কাজে লাগাবেন। সারা জীবন পড়ছেন, লেট মি সি, প্রায়ই বলেন লেট মি সি, আমাকে দেখতে দাও। লেট মি ডু দ্য ওয়ার্ক, সারা জীবন বলে আসছেন, লেট মি ডু দ্য ওয়ার্ক, যা 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 আছে। তাহলে এই যে লেট মি ডু, শি ডিডন্ট লেট মি, তাহলে নতুন করে আজকে আলাদা করে এটাকে পজিটিভ হিসাবে মনে রাখার দরকার নাই। আপনার অলরেডি সাবকনশিয়াস গ্রোথ হয়ে গেছে চিন্তার মধ্যে যে লেটের পরে সাধারণত অবজেক্ট আসলে তারপরে আমরা ভার্ব 1ই ব্যবহার করি, যেমনই হোক। তাহলে টু প্লে, প্লেইং, দ্যাট আই কুড প্লে, কিছুই না বসে কি বসবে? ডিরেক্টলি প্লে। নাম্বার 3, এ নাম্বার, ওকে। এরপর নাম্বার 4, কমপ্লিট দ্য সেন্টেন্স। সেন্টেন্সটা কমপ্লিট করতে বলছে, এইখানে অল্প একটু দেয়া আছে, ওয়্যার, তারপর একটা বড় প্রশ্ন, মানে গ্যাপ দিয়ে বলছে, 4টা অপশন। ডিড ইউ কাট ইউর হেয়ার, হ্যাভ ইউ কাট ইউর হেয়ার, হ্যাভ ইউ হেয়ার কাট, হ্যাভ ইউর হেয়ার কাট ইউর্স, কি লিখছে আল্লাহ জানে। ডিড ইউ হ্যাভ ইউর হেয়ার কাট। আচ্ছা, বাংলাটা আগে বুঝেন, যেটা কি পজিটিভে যাবে নাকি যাবে না। পজিটিভে আমরা জানি যে একজন আরেকজনকে দিয়ে কাজ করায় নেবে, এইভাবে, যেমন ওবায়দুল কাদেরকে যে লম্বা করে দাঁড় করাইছিল সেরকমভাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা দেখব যে যখন আমরা বলি প্রায় যে আমরা চুল কাটায় আসছি, মানে আপনি নিজে কাটেন নাই, কেউ একজন যিনি প্রফেশনালি চুল কাটেন, নাপিত, হেয়ার ড্রেসার, উনি আপনার চুল কেটে দিছেন। সো এই জায়গাটায় আপনার চুলটা কাউকে দিয়ে আপনি কাটায় নিয়ে আসছেন, তার মানে অন্য একজন এসে আপনাকে করে দিছে, মেড আ স্ট্যাম্প স্টলার, ওই রকমভাবে এই জায়গায় এটা হচ্ছে পজিটিভ বসবে। তাহলে হোয়ার
ডিড ইউ কাট ইউর হেয়ার, মানে আপনি নিজে কাটছেন, রাইট, এরকম অর্থ দিচ্ছে, আপনি নিজেই কাটছেন, হবে না। হ্যাভ ইউ কাট ইউর হেয়ার, এই ডিড আর হ্যাভের মধ্যে শুধু পার্থক্য হয়েছে, কিন্তু আসলে আপনি নিজে কাটছেন এরকমই বোঝাচ্ছে। হ্যাভ ইউর কাট ইউর হেয়ার, বাক্যের কোনো প্যাটার্ন তৈরি হয় নাই, দুইটা ইউর বসছে কোনো কারণ ছাড়াই। আচ্ছা, ডিড ইউ হ্যাভ, আচ্ছা এই যে হ্যাভ হচ্ছে এখানে পজিটিভ হিসাবে বসছে। ইউর হেয়ার কাট, এইখানে আরেকটা ভার্ব, তাহলে হ্যাভের পরে যখন অবজেক্ট আসছে আমরা দেখবো যে ভার্ব 3 হিসাবে এটা বসে গেছে, কাট 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 যা থাকবে তাই। ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, রাইট। আচ্ছা, হ্যাভ ইউ হেয়ার কাট, গুড। 4D, এই যে শুভা মজুমদার বা সুবাহা মজুমদার, শুধু ডি লিখছেন ভাই, মানে প্রশ্নের নাম্বারটা লিখে আনসারটা করবেন, তাহলে আমি কমেন্টে দেখতে পারবো যে আপনাদের কতটুকু সঠিক কতটুকু ভুল হচ্ছে, কোন প্রশ্নে বুঝতে পারছেন আর কোন প্রশ্নে বুঝতে পারছেন না। আপনি যদি না লিখেন তাহলে আমি এখানে দেখতে পারবো না যে কত নাম্বার প্রশ্নে আপনি ভুল করছেন বা ঠিক করছেন। আচ্ছা, 4D সবার ঠিক আছে। আসেন নাম্বার 5, মাই মাদার ড্যাশ বাই আ ওয়েল নন ফটোগ্রাফার। আচ্ছা, মাই মাদার নিচে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছবি তুলছে, তার মানে ছবি কিন্তু সে নিজে, এখন তো তোমরা সেলফি তুলো, বাট একটা সময় তোমাদের ছোটোবেলায় তোমরা পাইছো কিনা, বা স্টুডিওতে এখনও তোমরা যাও, আমাদের ছোটোবেলাতে এটা একটা উৎসবের মতো ছিল যে বছরে 1-2 বার আমাদেরকে স্টুডিওতে নিয়ে যাইতো, হয় একদম ভর্তির সময়, কিংবা মনের খায়াস মেটানোর জন্য যদি কোনো ফ্যামিলির একটা কালচার থাকে যে মাঝে মাঝে একটু তারা ছবি তুলে দল বেঁধে যাইতো। তো আমাদের সময়টা দেখছি, তোমাদের সময় তো তোমরা জন্মের পরে ইউটিউব, মানে মোবাইল হাতে নিয়ে ইউটিউব দেখে দেখে বড় হয়েছো, সেলফি টেলফি তুলে ফেলছো ছোটোবেলায়। তো আগে ছবি তোলার জন্য সবসময় স্টুডিওতেই যাইতে হতো, বা ক্যামেরা থাকলো আরেকজন তুলে দিত, কালচার এটা এখনও করি আমরা, দাঁড়ায় থাকি এরকম করে আর সামনে এসে কেউ ছবি তুলে দেয়। সো ইউজুয়ালি ছবি তোলা হয়, মা নিজে তোলেন নাই, তারটা তুলাইছেন কাউকে দিয়ে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, হ্যাভ এখানে মানে হ্যাভ হবে, মানে হ্যাভের ভার্ব 3 বসছে, যেটাই বসে বসুক, তাহলে হ্যাভের পরে কি হয়, অবজেক্ট আছে। আমরা বলছি হ্যাভের পরে যদি অবজেক্ট থাকে, শুধু ফটো, মানে অবজেক্ট মানে এখানে ফটো, খেয়াল করেন শুধু ফটোটা আছে, তাহলে তারপর রুলস অনুযায়ী এই যে এখানে চলে আসেন, খাতায় লিখছিলেন যে হ্যাভের পরে অবজেক্ট, তারপরে তাহলে কি বসবে, ভার্ব 3 বসবে, এই রুলস অনুযায়ী হ্যাভ অবজেক্ট ভার্ব 3। তাহলে এখানে মিলান, মাই মাদার হ্যাড হার ফটো, তাহলে আম্মু তার ফটো তুলে নিছেন, এইভাবে বসবে। নট হ্যাড টেকেন, তাহলে আম্মু নিজে তুলছেন এটা বুঝাইতো। হার ফটো ওয়াজ টেকেন, তোলা হয়েছে, তাহলে আর হ্যাডের ব্যবহারই পাচ্ছি না, প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। টুক হার ফটো, এই হ্যাড আর টুক সিমিলার, যে আম্মু নিজেই তুলছে, একটা হ্যাড প্লাস ভার্ব 3তে, আরেকটা হচ্ছে ভার্ব 2তে। সো একমাত্র আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারটা, হ্যাড হার ফটো, অবজেক্ট আছে টেকেন। এইবার এইটুকু থাকলেও যা না থাকলেও যা, ফটোগ্রাফার দিয়ে তুলছেন, এটার এখানে কোনো অস্তিত্ব নাই। সো একমাত্র বি নাম্বারটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বুঝছেন কি না? নাম্বার 5। আচ্ছা, জাতি কিছুটা বিভক্ত, একদল এ দিছে, আচ্ছা খুব কম মানুষই এ দিচ্ছেন, ঠিক আছে, তার মানে ঠিক আছে, ভেরি গুড। ওকে, একটু খেয়াল রাখবেন, অনেক সময় আমরা রিসিভড হয়ে যাই যে বাক্যে আসলে কোন কোন রুলসটা এক্স্যাক্টলি বসতেছে বুঝতে পারি না আমরা মাঝে মাঝে, আশা করবো যে আপনারা এগুলো খেয়াল রাখবেন। নাম্বার 6, ঝটপট অ্যান্সার করবেন, এখন একটু মানে তাড়াতাড়ি করার কথা আপনাদের। 4টা অপশন দেওয়া আছে। দ্য স্পিকার মেড আস পাইসি মানে হচ্ছে হাসু আপা, মেড ওবায়দুল কাদের, মিলান। দ্য স্পিকার মেড দ্য অডিয়েন্স লিসেন টু মি, তার মানে মেড যখন আসে, মেডের পরে ভার্ব 1 খুঁজবো শুধু, তাহলে টু লিসেন, লিসেনিং, কোথাও খাওয়া দাওয়ার কিছুই পাবে না, এরা ভাত। একমাত্র বি নাম্বারটা, শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার, ঠিক আছে, আশা করি বুঝছেন। সিক্স বি, ওকে, নাম্বার 6 বি হবে, ক্লিয়ার। আসেন তারপরটা, নাম্বার 7, ইফ ইউ ড্যাশ আ কার ইউ শুড গেট ইট ড্যাশ রেগুলারলি। ওকে, যদি তুমি একটা গাড়ি তোমার থাকে, মানে তুমি যদি একটা গাড়ি ওন করো, ঠিক আছে, আমি বুঝতেছি না হ্যাড ওন, উইল ওন, ওন্ড, আমি কি ভবিষ্যতে করবো কি না, নাকি অলরেডি করে ফেলছি এটা বোঝাচ্ছে, নাকি আগে করছিলাম এরকম বোঝাচ্ছে ভার্ব 2, নাকি মানে নর্মালি রেগুলার বোঝাচ্ছে যদি করি। ইউজুয়ালি আমরা যখন কথা বলি আমরা এটাই বলি যে যদি থাকে তাহলে এটা করো, নাই তোমার ভবিষ্যতে হবে হয়তো, তাও আমরা বলি যে যদি থাকে তখন এটা করো। বাদ দিলাম এই সাইড, আপনি বুঝতেছেন না, আপনি তো এটুকু বুঝতেছেন ইউ শুড গেট ইট, তাহলে গেটের পরে আসেন, গেটের পরে অবজেক্ট, কি কথা ছিল, হ্যাভ অথবা গেট যদি আসে, তারপরে যদি ডিরেক্ট অবজেক্ট আসে, সাবজেক্ট মানে সেকেন্ড সাবজেক্ট না থাকে, ওবায়দুল কাদের যদি না থাকে, ডিরেক্ট যদি কিছু হয়, মেটেরিয়াল যদি চলে আসে, তাহলে কি করতে হবে আমাদের, ভার্ব 3 দিয়ে কান্নাকাটি শুরু করতে হবে। তাহলে মিলান,
এইখানে টু সার্ভিস মিলে নাই, বিং সার্ভিসড হয় নাই, সার্ভিসিং হয় নাই, একমাত্র সার্ভিসটা মিলে। এইবার আমরা প্রথমটায় আসবো, এই যে প্রেজেন্টে ওন আছে, যদি তুমি একটা কার ওন করো নর্মাল কথা, রেগুলার কথা, তাহলে তোমার এটা ডেইলি রেগুলার সার্ভিস করা উচিত। এখন তোমার কার অতীতে থাকলেও এই কথা, ভবিষ্যতে থাকলেও এই কথা, নর্মালি কিন্তু যাচ্ছ হইলেও একই কথাই ব্যবহৃত হবে। ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝছেন? নাইস। কবিতা আপনি এ দিছেন 7, কি কারণে ভাই? গেটের পরে যদি কোনো সাবজেক্ট থাকতো তাইলে আমরা দিতাম হচ্ছে ইউ শুড গেট ইট, না হয়ে ইউ শুড গেট, ধরো একজনের নাম, ইউ শুড গেট ইয়োর ব্রাদার, ইয়োর সিস্টার, তারপর হচ্ছে টু সার্ভিস ইট, এটা বসতো। যেহেতু সাবজেক্ট নাই, ওবায়দুল কাদের নাই, তার মানে এটা ডিরেক্ট হচ্ছে ভার্ব থ্রি বসবে। আশা করি বুঝছো। পাপনও একই ভুল করছো, আই ডোন্ট নো ওয়াই। ঠিক আছে, রেস্ট অফ দ্যাম আর গুড, তোমরা যারা আছে রেস্ট অফ ইউ। নাম্বার 8 আসেন, দ্য ম্যানেজার ড্যাশ দ্য সেলস পারসন ড্যাশ দ্য কনফারেন্স। আচ্ছা, প্রথমে খেয়াল করবো অপশনের দিকে, মেড সব জায়গায় মিক্স আছে, তার মানে এটা পজিটিভ থেকে আসছে, তাহলে এখানে একটা বসাও। ম্যানেজার কি আছে, মেডও আছে, মেক্সও আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মেকের রুল দিলাম, আমি সাবজেক্ট ঠিক করলাম না, মানে এখানে এসও হইতে পারে, এখানে ইডিও হইতে পারে, মানে দুইটাই হইতে পারে, এসও হইতে পারে অথবা ডিও হইতে পারে, ভার্ব যাই হোক, আমার তো ভার্বে কোনো সমস্যা নাই। মেক দিলেও যা থাকবে, উইল মেক দিলেও যা তাই থাকবে, মানে মেক দিলেও একই কথাই থাকবে, যেদিকেই যাক। আমার কথা হচ্ছে মেকের পরে বসে কি, মেকের পরে বসে হচ্ছে ভার্ব ওয়ান। তাহলে এবার আসেন, ভার্ব ওয়ান আছে কোনটায়, টু অ্যাটেন্ড, দুইটা বাদ। আচ্ছা, এইবার আপনি মিলাইতে পারবেন, আপনি যখন দেখতেছেন যে এখানে মেড ভার্ব টু ঠিকঠাক, কিন্তু ভার্ব ওয়ান যদি বসে তাহলে অবশ্যই একটা এস বসাইতে হবে। এখানে একটা এস থাকা দরকার ছিল, নাই। সো এটা ভুল ভার্বাল দিক, ভার্বগত দিক থেকে, রাইট ফর্ম ভার্বসের দিক থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দিক থেকে, সরি, যে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসবে, সেটা প্লুরাল বসছে। সো এই নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। বুঝছেন? মানে প্রথমটাকে ক্লিয়ার করে নিয়ে আসবেন, তাইলে আরেকটাকে আপনি মানে ইলিমিনেশন প্রসেসে যে অন্যটাকে পেয়ে যাবেন। ঠিক আছে, 8A মেক অ্যান অ্যাটেন্ড। জান্নাত মেক লিখছেন, আরে হ্যাঁ ইফাত প্রত্যাশা, এটা গ্রন্থিক ভাইয়ার রুলস, বাট আজকে আমরা গ্রন্থিক ভাইয়াকে আউট করে ওবায়দুল কাদেরকে বসাইছি। ঠিক আছে, আচ্ছা, দ্য ম্যানেজার মেক দ্য সেলস পারসন ড্যাশ দ্য অ্যাটেন্ড দ্য কনফারেন্স। তাদের সেলস পারসন যারা ছিল তাদেরকে তারা এখানে অ্যাটেন্ড করাইছে। আসেন নাম্বার 9, হি মেড হিজ চিলড্রেন ড্যাশ হোমওয়ার্ক। আবারও মেড থেকে আসছে, মেড ভার্ব 2 থাক, 3 থাক, 4 থাক, 7, 8, 9 যাই থাক, এই পাশে এসে হচ্ছে আমরা ভার্ব 1 পাবো। হি মেড হিজ চিলড্রেন ড্যাশ ডুইং, টু ডু ডান। ছটপট করেন, কী হবে? একদম ইজি। এগুলোই বিগত বছরে বিভিন্ন প্রশ্ন আসছে, আমরা সেগুলোই সলভ করার চেষ্টা করতেছি। এক্সট্রা অন্য কোনো প্রেশারই আপনাদেরকে দিচ্ছি না, কারণ প্রশ্ন আসলে এইসব জায়গা থেকে আসবে। এইখানে কি আছে, কার কি আছে, আমরা তাকাচ্ছিও না, আমরা মেয়েদের দিকে তাকাইছি, পরে বুঝে গেলাম ভার্ব ওয়ান বসবে, সো ডু বসবে, আর কিছুই না। ক্লিয়ার? 9C, ভেরি গুড। সাবিকুন নাহারিয়া, সৈয়দ আহমেদ মোল্লা, ভেরি গুড। নাইমুর রহমান, সি, নাইস। আসেন তাহলে 10 নম্বরে, ইজি হচ্ছে আপনাদের জন্য এখন। ওকে, এইটা করেন দেখি। লিনা কল্ড এ রিপেয়ারার টু ফিক্স হার ডেস্ক। লিনা একজন সাবজেক্ট, সে আরেকজন রিপেয়ারারকে নিয়ে আসছে, আরেকজন সাবজেক্ট কি করতে, তার টেবিলটাকে ফিক্স করতে, যেটা রিডিং ডেস্ক যেটা নষ্ট হয়ে গেছিল সেটাকে ঠিক করার জন্য নিয়ে আসছে। দ্যাট লোকটা আসলো, ফিক্স করে চলে গেল। তাহলে আমরা এবার পজিটিভের ভাষায় এটাকে কি বলতে পারি? বলতে পারি যে এটা বাংলাটা দেখেন, লিনা ওই লোককে দিয়ে, মানে রিপেয়ারারকে দিয়ে, রিপেয়ারারকে দিয়ে কাজটি করালো। এই কথাটা আগে লিখবো মাথায়, মানে আমি খাতায় লিখতেছি, আপনারা করালো, আপনারা মাথায় লিখেন, এটা লিখছেন। তাহলে লিনা রিপেয়ারারকে দিয়ে কাজটি করালো, তাহলে লিনা করাইছে, লিনা করে নাই, এই অর্থ দিবে না। তাহলে লিনা ফিক্সড দিলে হয়ে যাচ্ছে যে লিনা নিজেই করছে। আচ্ছা, তারপরে লিনা কুড নট ফিক্স, করতে পারে নাই, এটা আসতেছেই না। লিনা রিপেয়ার্ড, ওই ফিক্সড যা রিপেয়ার্ডও তা সে নিজেই করছে, হবে না। নর্মাল সেন্সও যদি খাটান তাহলে হয়ে যাচ্ছে, পজিটিভ ভাবতে হচ্ছে না, এটাকে খেয়াল করেন। এইবার আসেন, লিনা হ্যাড হার, তাহলে এইবার হ্যাড যখন দিচ্ছেন এই হ্যাডটা হয়ে যাচ্ছে হচ্ছে পজিটিভের হ্যাড,
এই যে ডেস্ক চলে আসছে, এই ডেস্ক হয়ে যাচ্ছে, হ্যাভ এর পরে কি বসবে, হ্যাভ বা গেট থাকলে যদি ডিরেক্ট অবজেক্ট থাকে, রিডিং মানে ডেস্ক হ্যাভ ছিল অথবা গেট যদি থাকে, বলছি একটু আগেও পড়ছি, এই যে এখানে এই রুলসে ছিল, কই ছিল এটা, এই যে হ্যাভ গেট অবজেক্ট ভার্ব 3, সিমিলার হ্যাভ গেট অবজেক্ট ভার্ব 3, তাহলে বসবে হচ্ছে রিপেয়ার্ড, এই যে ভার্ব 3 আছে, বি নাম্বারটা। ক্লিয়ার? ধরেন যদি এমন হইতো লিনা হ্যাভ হ্যাড, এই যে দা রিপেয়ার, এইখানে যদি রিপেয়ার লোক ভদ্রলোক চলে আসতো, মানে বাক্যটা যদি এমন হইতো, আমি যদি নিচে লিখি একটু, আপনার অ্যান্সার দিবেন এখানে, হ্যাঁ, নাম কি ওর, লিনা had the repairer had the repairer her reading desk, এই বাক্য করেন আপনারা। লিনা হ্যাড দ্য রিপেয়ারার, মানে এখানে তো রিপেয়ারার নাই, এই মাঝখানে যদি আমরা রিপেয়ারার শব্দটাকে নিয়ে আসতাম তাহলে কি হইতো, তাহলে রুলসের চেঞ্জ আসতে হচ্ছে, এই যে এখানে হ্যাভের পরে এখানে এবার একটা সাবজেক্ট চলে আসছে, তাহলে যখন অবজেক্টের বাইরে আলাদা করে সাবজেক্ট আসে তখন হ্যাভের সাথে কি বসে মনে আছে, তিনটার সাথে ভার্ব 1 বসে, গেট, লেট, মেক, এগুলোর সাথে মানে লেট, মেক এবং হচ্ছে হ্যাভ, হেল্প, এগুলোর সাথে ভার্ব 1 বসে। যদি সাবজেক্ট থাকে হ্যাভের পরে সেই ক্ষেত্রেও ভার্ব 1, 4 নাম্বার ছিল এটা, ঠিক আছে? কই হারাই গেলেন? এইটুকু বলেন, মানে 10-এর পরে 10-এর এ, এটা আসেন 10-এর বি, এটা অ্যান্সার দেন। ভার্ব 1 বসবে, নাইস, ভেরি গুড, থ্যাংক ইউ পার্সেন্ট সবাই। তাহলে এখানে বসবে হচ্ছে কোন কাল ইউজ করব, রিপেয়ার, ভার্ব 1 বসবে, কারণ এখানে আমরা সাবজেক্টকে পাচ্ছি, তখন সাবজেক্ট ছিল না, ডিরেক্ট ভার্ব 3 ব্যবহার করছি, সাবজেক্ট আসছে আমরা ভার্ব 1 ব্যবহার করছি। সো এইগুলো একটু মাথায় রাখবেন, মাঝে মাঝে যেটা সাবজেক্ট ছাড়া আছে তাকে একটু সাবজেক্ট দিয়ে করবেন, যেটার সাবজেক্ট নাই সেটাকে আপনি সাবজেক্ট ছাড়া মানে আছে সেটাতে সাবজেক্ট উঠায় দিবেন। এগুলো করলে আপনি দেখবেন যে মানে প্রশ্নকর্তারা এইভাবেই প্রশ্ন করে, আপনি এটা শিখে ফেলবেন, ঠিক আছে? বুঝছেন সবাই? নাম্বার 11 করেন সেই অভিজ্ঞতার জায়গা থেকে। সাকিব হ্যাড মারুফ ড্যাশ দ্য কার, তার মানে হ্যাড হচ্ছে হ্যাভের ভার্ব 2, রাইট? তাহলে হ্যাভের পরে মারুফকে সাবজেক্ট হিসাবে পাচ্ছি, তারপরে যদি ভার্ব আসে, তারপরে অবজেক্ট আছে, মারুফকে দিয়ে সে কাজটা করাইছে, তাহলে হ্যাভের পরে ভার্ব থাকলে এই সিমিলার, এই যে হ্যাভের পরে হ্যাড দ্য রিপেয়ার, তারপরে কি করছে, রিপেয়ার, এবার সেম কাজ করেন, এই জন্য আগেরটা করাইছিলাম যে মনে হয় কিনা, বুঝছেন? ওয়াশ, ডেফিনেটলি ভার্ব 1 বসবে এখানে, সাবজেক্ট থাকলে ভার্ব 1 বসবে, তারপরে এসে অবজেক্ট বসবে, এই যে এখানে অবজেক্ট বসছে, তাহলে এখানে টু ওয়াশ, ওয়াস্ট, উড ওয়াশ, কোনোটাই না বসে ওয়াশ বসবে। এইটা এই যে শেখ হাসিনা, সাকিব হচ্ছে হাসিনা আর কি, আর মারুফ হচ্ছে কাদের, তাহলে কাদেরকে দিয়ে করাইছে মানে যতবার কাদেরকে দিয়ে কাজ করাবে ততবার হচ্ছে ভার্ব 1 বসবে, একমাত্র গেট ছাড়া, গেট থাকলে 2 + ভার্ব 1 বসবে। নাম্বার 12 দেখেন, পিন পয়েন্ট ইররও হয় এইসব জায়গা থেকে, এই ধরনের প্রশ্ন থেকে পিন পয়েন্ট ইররও হয়, কিন্তু আমরা এখন আশা করি যে আপনাদের বিগত কয়েকটা ক্লাসে পিন পয়েন্ট করতে করতে যত কয়টা ফ্রি ক্লাসে আমি নিছি সবগুলাতেই চেষ্টা করছি যে প্রচুর পরিমাণে পিন পয়েন্টের রুল ব্যবহার মানে নিয়ম রাখার প্র্যাকটিসের সময়। আশা করি যে সেই ভয়টা কেটে গেছে এবং বুঝবেন যে কোন জায়গা থেকে প্রশ্ন যাচ্ছে। when I was sick, যখন আমি অসুস্থ ছিলাম, with flu, আচ্ছা, my mother made, এই যে মেড চলে আসছে মানে মেক থেকে, তাহলে যেখানে মেক থাকবে তারপরে অবজেক্ট থাকবে, তারপরে ভার্ব 1 থাকবে, তাহলে দেখেন ভার্ব 1 কি আছে, টু ইট আছে, সো টু ইট বসবে না, না বসে এখানে শুধু ইট বসার কথা, এই ডি নাম্বারটা হচ্ছে ভুল, এই জন্য এটা আমাদের এখন রাইট, কারণ আমাদেরকে ভুলই বের করতে বলছে। সরি, বুঝছেন? এটা ক্লিয়ার সবার কাছে? কারো কোনো ঝামেলা আছে? 12 ইট হবে, তানহা, ভেরি গুড, হ্যাঁ, তানহা না তালহা, তানহা, ওকে, আশা বিনতে নাজমুল, নাইস। এই যে জান্নাতুল ফেরদৌস কবিতা আপনি আবার ডি লিখছেন, শুধু কয় নাম্বারের ডি সেটা লিখেন নাই। নাম্বার 13, এই অভ্যাসগুলো আপনাদের করাই দেওয়াই না। আনিস হ্যাড রফিক, একই, আবারও তাই আসছে, হ্যাভ আছে, রফিককে দিয়ে করাইছে,
আনিস রফিককে দিয়ে করাইছে, ভার্ব ওয়ান বসবে। টু ক্লিন, ক্লিনড, উড ক্লিন, কিছুই বসবে না। ডিরেক্ট এখানে ভার্ব ওয়ান আছে কিন্তু তার আগে উড আছে, সেটা হবে না, ডিরেক্ট ক্লিন বসবে। এইসব মানে ঘুরে ফিরে এই হ্যাডেরই রুলস, এই মেডেরই রুলস, এই গেটের রুলস, এই একবার অবজেক্ট থাকবে একবার অবজেক্ট থাকবে না, এইসব জিনিসই। সো নাম্বার 13 এ। ওকে, ক্লিন বসবে, নাইস। নাম্বার 14 আ গুড পারসন নেভার মেক্স আদার অকওয়ার্ড ড্যাশ অকওয়ার্ড। একজন গুড পারসন সাবজেক্ট, সে করে না, মেক আছে, মেকের পরে আদার্স আরেকটা সাবজেক্ট, তাহলে তাদেরকে কি করে না, তাদেরকে ভার্ব ওয়ান করে না। আসেন তাহলে ফিলিং, টু ফিল, ফিলস নাকি ফিল, দেখি করেন এবার। ভার্ব ওয়ান আছে, দুইটাই ভার্ব ওয়ান, তাহলে কোনটা নেব, ফিলস নাকি ফিল? দুইটাই ভার্ব ওয়ান। এখন তো বিপদে পড়ে গেছি, উদ্ধার করেন, কি করা যায় বলেন। কোনটা বসবে? নাম্বার 14 ডি বলতেছেন সবাই। আচ্ছা, সি এর পক্ষে কে কে? আচ্ছা, সবাই বুঝে গেছেন কি কারণে? এই তো নাসিমউদ্দিন আমার দলে, ও সি দাগাইছে। আমি হলে প্রথমে যে এটা 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 কেটে ভার্ব ওয়ান পেয়ে এটা দাগাইতাম। ওয়াও নাইস, নাসিরউদ্দিন আমার দলে আসছে। ওকে, ফিল হবে, দেখো এই যে এখানে সাবজেক্টটা আদার্স, সাবজেক্ট প্লুরাল, সো ভার্বটাও প্লুরাল বসবে, এখানে ফিল হবে, ফিলস হবে না। নাম্বার 15 হি মেড মি ড্যাশ, আবারও মেড আসছে, যতবার মেড আসবে আমরা ততবার ভার্ব ওয়ান ব্যবহার করব। জাস্ট খেয়াল রাখবো যে যার সাথে বসতেছে সেটা অনুযায়ী বসতেছে কিনা। তাহলে ওয়ার্কিং, টু ওয়ার্ক, ওয়ার্ক না বসে ওয়ার্ক বসবে। শি মেড মি ওয়ার্ক ভেরি হার্ড, শি হ্যাজ মেড আস ফ্লাই হায়ার, হ্যাঁ এইভাবে। ওকে, সাবজেক্ট প্লুরাল তাই, নাইস, গুড গুড, বুঝছেন আপনারা। বেস ফর্ম, আচ্ছা তারপর একটা আসেন, হি মেড মি, আবারও মেড থেকে আসছে, সো বেশিরভাগ প্রশ্ন মেড থেকে আসছে, এখানে ভার্ব ওয়ান বসবে ঝটপট। টু, অন্যগুলা বাদ, ডুইং, অফ ডুইং, টু ডু, কোনো দিকেই তাকাবো না আমরা, পজিটিভ দেখবো, ধুমাধুম শুধু আটকাই দিব। আচ্ছা, ইট কস্ট, নাম্বার 17 করেন দেখি। ইট কস্ট অ্যাবাউট টাকা 500, 500 টাকা লাগে। আচ্ছা, এই 500 টাকা লাগুক না 1000 টাকা লাগুক আমাদের তাকানোর কোনো দরকার নাই। আমরা দেখবো হ্যাভ আ ট্রুথ, হ্যাভের পরে অবজেক্ট, আর অবজেক্ট থাকলে কি হয়, হ্যাভ বা গেট প্লাস যদি অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা ভার্ব কি নেই, 1 2 3 4 5 6 কি নেই ঝটপট। আপনারা এখন কততে আসছেন? 17-এ আসেন সবাই। কি বসবে? যেটাই থাকুক সেখানে কি বসবে, ভার্ব 1 2 3 4, অবজেক্ট থাকলে 3 বসবে, তাহলে ফিল্ড। ওকে, নাইস, 17। ওকে, আসেন নাম্বার 18। ওকে, কজেটিভের ব্যবহার শেষ। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এগুলো আমরা দেখব যে ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার কী জিনিস? ধরেন আপনি বললেন যে যে কোনো কাজ যার করার কথা ঠিক তার সাথে মানে সিকোয়েন্সটা মেনটেন হচ্ছে না। আপনি বাইরে গেলেন, আপনার গায়ে বাতাস লাগলো, মানে এখন যে শীত, বাইরে অনেক ঠান্ডা, তাহলে কি ঠান্ডার গায়ে আপনি লাগলেন বাইরে যাওয়ার পরে? আমি ঠান্ডা গায়ে আপনি লাগলেন নাকি আপনার গায়ে ঠান্ডা লাগলো? নিশ্চয়ই আপনার গায়ে ঠান্ডা লাগলো। এই কথাগুলো বলা যে, বা আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা কিছুর সাথে দরজা বা ওয়ালের সাথে আপনি ধাক্কা খাইছেন, তাহলে কি আপনি বলবেন যে হাঁটতে যে ওয়াল আমারে ধাক্কা মারছে? মানে আপনি ওয়ালে যে ধাক্কা খেয়ে গেছেন কোনো না কোনো, ওয়াল ওইখানে স্থির ছিল, মুভমেন্ট আপনার ছিল। এই যে কথাগুলো গুছায় বলা, এটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, যে কোথায় কাকে কীভাবে আমরা মডিফাই করব। খেয়াল করেন, ফ্লাইং আউটসাইড একটা করলেই বুঝে যাবেন। ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, প্রত্যেকটা জায়গায় একই জায়গায় আছে, একই জিনিস আছে। সো এই ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো কিছু একটা জানালার ওই সাইড দিয়ে উঠতেছিল, সেই ক্ষেত্রে কি কখনো মানুষটা উঠতে পারে? হি গ্র্যাব দ্য পেপার্স, মানে পেপারটা উঠতেছিল, এটা আমরা নিশ্চিত যে ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো হি গ্র্যাব দ্য পেপার্স। উড়ন বা জানালার পাশ দিয়ে যখন উঠতেছিল পেপারগুলোকে, সে পেপারটাকে ধরে ফেলছে, কিন্তু অর্থটা কি দিচ্ছে? জানলার পাশে ওরা অবস্থায় সে পেপারটাকে ধরছে, তার মানে সে উড়ে উড়ে যাচ্ছিল, সামনে একটা পেপার পাইছে, নিয়ে চলে গেছে আবার উঠতে উঠতে, সুপারম্যান সে, তা তো না, পেপার উঠছিল সে ধরছে।
তাহলে এই সাবজেক্ট যে হি হবে না এটাই হচ্ছে মূল ব্যাপার। ওকে, সো এখানে যতগুলো জায়গায় হি আছে সেটা বাদ। তাহলে কি দ্য পেপার্স ওয়ার গ্র্যাবড বাই হিম, দ্য পেপার্স গ্র্যাবড বাই হিম, দ্য পেপার্স গ্র্যাবড হিম। এইখানেও বাক্য দেখেন যে পেপার কি এসে তারে ধরে ফেলছে, জীবনেও না, সে পেপার ধরছে, তার মানে প্যাসিভ হচ্ছে। এই ক্ষেত্রে দ্য পেপার্স গ্র্যাবড বাই হিম, এই গ্র্যাবড ভার্ব 3 যে বসছে এইখানে আমরা দেখব যে অক্সিলারি নাই, নো অক্সিলারি থাকলে সেটা একটা নন ফাইনাইট ভার্ব। একমাত্র এইখানে এই যে ওয়াজ ওয়ার বসে তারপরে ভার্ব 3 বসছে, এই সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। প্রথমটা একটু সময় নিয়ে বুঝালাম, আশা করি বুঝছেন। ক্লিয়ার? নাম্বার 18 সি। হ্যাঁ, নাইস। ওকে, হাফসা আক্তার, সুমাইয়া বিনতে হাবিব, সামিয়া বিনতে হাবিব, সরি, গ্র্যাবড বাই হিম। ওয়ার গ্র্যাবড বাই হিম, আইনুন নাহার রিতা। দেখো শুধু গ্র্যাবড যদি দাও তাইলে এটা হচ্ছে না, মানে পেপার গ্র্যাবড বাই হিম মানে এটা মিলে না আর কি, কেমনে জানি, বুঝছো? পেপারস ওয়ার, কারণ একটা জায়গায়ও মানে ইয়া নাই, কেমনে না, মানে কোনো জায়গায় ফাইনাইট ভার্ব নাই। ফ্লাইং আউট দ্য উইন্ডো, ফ্লাইং এটাও ভার্ব না, কারণ ফ্লাইং হচ্ছে নন ফাইনাইট ভার্ব যদি ভার্ব ইয়া ছাড়া বসে। সো ভার্ব একটা লাগবে আমাদের, এই ভার্বটা দিতে হবে। ওকে, ওয়ার গ্র্যাবড বাই হিম, গুড। আসেন নাম্বার 19, while going to the class, ক্লাসে যখন যাচ্ছিলাম, কে যাচ্ছিল? দ্য ডগ বিট হিম, কুকুরটা তারে কামড় দিছে। তার মানে ক্লাসে কুকুরটা যাচ্ছিল, নর্মালি সে হাঁটতে 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 যাচ্ছিল, হঠাৎ করে তারে মানে হাঁটতে যেয়ে মনে হলো যে তোমার একটা কামড় দিবে। এরকম হয় যে কুকুর ক্লাসে যাচ্ছিল, হয় এটা মানুষ শ্রেণীর বিভিন্ন কুকুরও পড়াশোনা করে, সেদিকে আলোচনা যাব না আজকে। কিন্তু মানে কুকুর ক্যাম্পাসে হাঁটতেছে, কিন্তু সে তো ক্যাম্পাসে পড়াশোনা করে না তোমার স্কুলে, তোমার যেখানে তোমার ক্লাস বা স্কুল বা কলেজ ইউনিভার্সিটি যাই হোক। তার মানে কুকুরটা তাকে কামড় দেয় নাই। যাচ্ছিল কে? কুকুর যাচ্ছিল না, আমি যাচ্ছিলাম। আই ওয়াজ বিটেন, তাহলে প্যাসিভ হয়ে এখানে হয়ে যাবে যে আমি যখন ক্লাসে যাচ্ছিলাম তখন কুকুরটা আমাকে কামড় দিছে, তার মানে আমি কুকুরের দ্বারা আক্রান্ত হয়েছে, এটা হবে। ক্লিয়ার? সো ডগকে রেফার না করে মডিফায়ার হিসাবে ড্যাংলিং মডিফায়ার ঠিকঠাক হবে, সেটা হচ্ছে বি নাম্বার 19 বি সাবজেক্টে আসবে। নাইস, ভেরি গুড। তারপর Number 20. Number 20, not looking where he was going, a car hit him. সে কোন দিকে যাচ্ছিল এটা না দেখে একটা গাড়ি তারে ধাক্কা মারছে। তার মানে গাড়ির দেখার কথা ছিল, এই লুক কাজটা গাড়ির করার কথা ছিল, তাই না? যে গাড়ি নিজে চোখ দিয়ে দেখবে যে তুমি রাস্তা পার হচ্ছ, এরপর তোমাকে দেখে গাড়ি ব্রেক করবে, ভাই আপনি আসছেন, আসসালামু আলাইকুম ভাই, কী অবস্থা, এরকম করার কথা নাকি? ডেফিনেটলি না। তার মানে কার তাকে ধাক্কা দিছে, মূলত সে কারের ধাক্কা খেয়েছে। কোথায় যাচ্ছে না তাকাই সামনের দিকে হাঁটা দিছে, গাড়ি এসে তারে ধাক্কা মারছে। তাহলে সামনে কার না এসে হি ওয়াজ বসবে, তাহলে হি ওয়াজ আসে। এই যে হিটেড, হিট ভার্বটার ভার্ব 2 3 যা আছে সব কিছু হিটই, নট হিটেড। সো এখানে ভার্বের ভুল, ডি নাম্বারটা হচ্ছে রাইট, বাদ বাকি সব সিমিলার আছে, খেয়াল করো। ওকে, নাম্বার 20। এই তো 20-তে সি এর দলে চলে আসছেন সবাই বাইরে। ভাই মানে চোখে দেখে আপনারা কিভাবে সি দাগাচ্ছেন। আচ্ছা, সবাই আমি কি ভুল করতেছি? তোমাদের কনফিডেন্স দেখে তো আমি নিজেই কনফিডেন্স হারাই ফেলতেছি। হিটের ভার্বটি হিটেড, জানতাম না, আমি আজকে শিখলাম তাহলে। ওকে 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 শিখে নিছি, ঠিক আছে। আল্লাহ, আসেন তারপরে নাম্বার 21, চুজ দ্য কারেক্ট অপশন। নিচের কারেক্ট অপশন কোনটা? হিয়ারিং দ্য গুড নিউজ আই ওয়াজ হ্যাপি, হ্যাপিনেস ওয়াজ মাইন। হিয়ারিং দ্য গুড নিউজ, ভালো নিউজটা শুনে কে শুনছে? হ্যাপিনেস নিজে শুনছে, হ্যাপি শুনছে, নাকি মাইন শুনছে? আমি শুনছি, সাবজেক্ট লাগবে। তাহলে এই সাবজেক্টিভ ভার্সনটা হচ্ছে আই ওয়াজ হ্যাপি, এই নাম্বারটা হবে রাইট অ্যান্সার। ওকে, সবই ঠিক আছে, কিন্তু ড্যাংলিং হয়ে গেছে, যে ঠিকঠাক বসে নাই ব্যবহারটা। ওকে, খেয়াল করেন নাই, খেয়াল করবেন না বলেই তো আপনাদের পরীক্ষার হলে ভুল যাবে পারা জিনিস। পারেন ঠিকই, পরীক্ষা হল থেকে এসে বলবো হা কই ছিল আমার চোখ। আসে নাম্বার 22, হুইচ সেন্টেন্স ডাজ নট হ্যাভ আ মিসপ্লেসড মডিফায়ার? নিচের কোনটা ডাজ নট হ্যাভ আ মিসপ্লেসড মডিফায়ার? আসেন, মানে মডিফায়ার মিসপ্লেসড হয় নাই, মানে কারেক্ট সেন্টেন্স চাইছে আপনাকে। বা ডাজ নট হ্যাভ আছে, নট হ্যাভ, তাহলে কারেক্ট সেন্টেন্স চাইছে। আসেন, কারেক্ট সেন্টেন্স কোনটা? while still a girl,
মেয়ে ছোট যখন ছিলাম, ছোট বাচ্চা যখন আমি ছিলাম, ছোট মেয়ে যখন ছিলাম, বা একদম শৈশবের কথা বলতেছে কেউ একজন, আমি আমার বাপের সাথে বাজারে যাইতাম, এই ধরনের কথা হচ্ছে। তাহলে দেখেন, যখন ছোট ছিলাম মেলা যাইতো আমার বাপের সাথে, হয়েছে? মেলা কি যাইতে পারে? পারে না। যখন ছোট মেয়ে ছিলাম আমার বাপ যাইতো আমারে নিয়ে, তোমার বাপ কি মেয়ে? তারা রেফার করার কোনো অপশন নাই। যখন ছোট ছিলাম আবারও তোমার বাবাকে নিয়ে আসছো, একমাত্র তুমি মেয়ে হিসাবে নিজেকে বলতেছো যে আমি আমার বাবার সাথে যাইতাম যখন আমি মেয়ে ছিলাম। তাহলে ইমিডিয়েট সাবজেক্টটা হচ্ছে গার্লকে রেফার করতেছে আই দিয়ে। এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? 22A, নাইস, এটাতে কনফিউশন নাই। ওকে, তারপর হচ্ছে নাম্বার 23, ড্রাইভিং রেকলেসলি ড্রাইভ করে an accident occurred, an accident was occurred। আচ্ছা, was occurred হয় না, অ্যাক্সিডেন্ট হইতে পারে। দ্য ড্রাইভার কজড অ্যান অ্যাক্সিডেন্ট, ড্রাইভার একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে, অকার্ড হয় না তার সাথে। অ্যাক্সিডেন্ট হ্যাজ বিন অকার্ড। আচ্ছা, দুইটা, এটাও হয় এটাও হয়, কিন্তু যেহেতু ড্যাংলিং মডিফায়ারে করতেছি আমরা, এটা একটা সাবজেক্ট নিয়ে আসবো আমরা, সো ওই জায়গায় সাবজেক্ট হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে ড্রাইভার বেচারা অগ্রাধিকার পায়, বাট এটাও ঠিক আছে, বাক্য হিসাবে ঠিক আছে, বাট ড্যাংলিং মডিফায়ারে এটা মানে প্রাধান্য পাবে। ওকে, যেহেতু ড্রাইভিং আছে, দুইটাই হইতে পারতো। যদি এই অপশন না থাকে তাহলে এটা দিও। 23, আসেন 24, while biking home before storm। আচ্ছা, স্টর্ম, আমরা কি স্টর্মকে ফলো করব নাকি বাইকিং যে করছিল সাবজেক্ট এইখানে এসে সাবজেক্টকে ফলো করবে? কোনটাকে ফলো করবে? ও এসে সাবজেক্টকে ফলো করবে নাকি স্টর্মটাকে আমরা সাবজেক্ট হিসাবে নেব? কোনটা নিব? ঝটপট বলেন। বলে অপশন দেখেন। দ্য বাইসাইকেল অফ জাহান ব্রোক ডাউন, জাহান হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, ইট হ্যাপেন্ড দ্যাট জাহানস বাইক ব্রোক ডাউন, দ্য স্টর্ম কট জাহান, জাহান দেশে ধরে ফেলেছে। কোনটা হবে বলেন? দুটা মিলান যে আগে কোনটা, বাইকিং যে বাইকিং করছিল সে তার কিছু হবে নাকি স্টর্মে কিছু হবে, কোনটা হবে? আচ্ছা বলেন, জাতি কনফিউজড। খেয়াল করেন, যে চালাচ্ছে, তাহলে জাহান বাইকিং করছিল, এটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে আমাকে জাহানকে লাগবে, একটা জায়গায়ও জাহান নাই এই জায়গাটা ছাড়া। জাহান হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, জাহানের স্টর্ম ধরতে পারে না, ইট হ্যাপেন টেপেনের কোনো বালাই নাই। দ্য বাইসাইকেল অফ জাহান ব্রোক ডাউন, কিন্তু বাইকিং তো বাইসাইকেল করছিল না, জাহান করছিল, সো বাইকিং সামনে আসবে না। ওকে, মানে সাইকেল সামনে আসবে না, জাহান হ্যাড অ্যাক্সিডেন্ট। নাইস, নাম্বার 24 বি হবে। ওকে, গুড। 26, আচ্ছা নাম্বার 26-এ, ওয়াকিং ইন দ্য পার্ক, সিমিলার, কিছুক্ষণ আগে একটা করছি, কুকুর কামড় দিছিল, এখন সাপে কামড় দেবে। ওয়াকিং ইন দ্য পার্ক, হি ওয়াজ বিটেন বাই ইন দ্য পার্ক স্নেক। আচ্ছা, যখন আপনি যখন মানে জঙ্গলে হাঁটছিলেন বা পার্কে হাঁটছিলেন, নিশ্চয়ই মানে সর্প এসে আপনাকে হেঁটে হেঁটে এসে কামড় দেয় নাই, মানে সাপ হাঁটছিল না, সো সাপ আগে আসবে না। বিট স্নেক বাক্য হয় নাই, স্নেক বিট হিম বাক্য হয় নাই, এইটা বরং হি ওয়াজ বিটেন প্যাসিভ হয়ে আমরা দেখবো যে বাক্যটা হি আগে আসবে। ওকে, সো এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, বাক্যের গঠনগত দিক থেকে সব ঠিকঠাক, গ্রামার ঠিকঠাক, কিন্তু প্লেসমেন্ট ঠিকঠাক হয় নাই, সাবজেক্ট এবং যে কাজটা করতেছে তার মডিফিকেশনটা ঠিকঠাকভাবে বসে না, এটাকেই বলা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। 25A, হ্যাঁ এটা 26 করতেছি ভাই, 26A। ওকে, আসেন নাম্বার 27। আফটার জাম্পিং অফ আ বোট আ শার্ক বিট দ্য ম্যান, মানে বোট থেকে জাম্প দিয়ে, মানে শার্ক বোটের মধ্যে ছিল, তাই তো? এই ধরেন একটা বোট, তো বোটের মধ্যে থেকে শার্ক জাম্প দিয়ে মানুষকে, এখানে একটা ধরেন শার্ক হ করে এসে মানুষকে কামড়াইছে, এরকম ব্যাপারটা এরকম না। তাহলে শার্ক সামনে আসবে না, মানুষ কামড় খাইছে, তাহলে জাম্পিং অফ দ্য বোট, লোক লাফ দিস হচ্ছে দ্য ম্যান। আচ্ছা, তাহলে দ্য ম্যান বাইট দ্য শার্ক, এবার কি লোক এখান থেকে লাফ দিয়ে শার্ককে খাইছে? তা তো না, তাহলে এখানে বাইট বসবে না, ওয়াজ বিটেন প্যাসিভ হবে, যে শার্কের দ্বারা সে আক্রান্ত হয়েছে, তাকে সে কামড় দেয়নি, তাকে কামড় দেওয়া হয়েছে। ওকে, কি জোকস দেওয়া গেল 1 জুলাই। হ্যাঁ চলেন
ওকে 27 সি ডি কি কেউ দিছেন 27 ডি কেউ দিতে চান পলক হইতে চান কেউ নাই আসেন 28 তাহলে চলে আসেন হ্যাঙ্গিং অন দ্য ওয়াল এটা করেন দেখি কে পারেন হ্যাঙ্গিং অন দ্য ওয়াল ড্যাশ was there a photographer was a photographer of my mother acha a photograph of my mother was seen by me I saw the photograph of my mother a photographer of my mother I saw করেন এটা আমি পরে বলবো আগে আপনাদের অ্যানসার দেখব দেখি একটা ট্রিক্স আছে বাক্যটাকে যদি মানে শুরুর যে অংশটা আছে এটাকে একটা বাক্যের মাঝখানে প্লেস করেন তাহলে দেখবেন যে ইজিলি অ্যানসার পেয়ে গেছেন What if the man beat the shark? হ্যাঁ তাই তো তুমি বললো এই কাজই করতা মাহির তুমি নেমে শার্করে কামড়াইতা এই জন্য তুমি ভাবতে পারতেছো আমি ইমাজিন করতে পারতেছি না ওকে 28 আসেন 28 জাতি এবার বিভক্ত হয়ে গেছে একদল ডি একদল বি একদল সি মাশাআল্লাহ তাহলে বি এর পক্ষেও লোক পাওয়া গেছে সি এর পক্ষেও লোক পাওয়া গেছে ডি এর পক্ষেও লোক পাওয়া গেছে আর দুইটা আছে এ আর ডি ই কেউ জয়েন করেন তাইলেই হলো মানে আমাদের একদম এক হাত ভরে হয়ে যায় উত্তর আচ্ছা সি ই আচ্ছা একজন ইও আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আরেকটা জাস্ট এই যে এ বাকি আছে কেউ একজন এর পক্ষে আসেন তাইলেই হবে আচ্ছা ঘটনা ঘটছে যেটা যে একটা ছবি যেটা ওয়ালে ঝোলানো আছে আমি দেখছি মানে আমার মায়ের যেটা খেয়াল করেন এই অংশটাকে ছবির পরে বসান তাহলে এই ফটোগ্রাফ খেয়াল করেন আরেকবার আ ফটোগ্রাফ অফ মাই মাদার এইটুকু এই হ্যাঙ্গিং অন দ্য ওয়ালকে টেনে নিয়ে চলে আসেন এইখানে মডিফাই করলো ফটোগ্রাফটাকে তখন ওয়াজ সিন বাই মি আমি দেখছি তাহলে এ ফটোগ্রাফ অফ মাই মাদার ওয়াজ সিন বাই বাক্য এখানেই হয়ে গেছে এইটুকু শুধু মাঝখানে ঢুকালে দেখবেন যে বাক্য হয়ে গেছে এবারে বুঝছেন কিনা বলেন যে সি নাম্বার কেন হবে বুঝছেন সি নাম্বার কেন হবে হ্যাঙ্গিং ইন দ্য ওয়াল আ ফটোগ্রাফ অফ মাই মাদার ওয়াজ সিন বাই মি তাইলে এই অংশটা বাক্য যদি শুরু হইতে এটাতে আমি আরেকবার লিখে বুঝাই আপনাদেরকে নাহলে মনে আমি বুঝাইতে পারবো না বাক্য ছিল এইটা আ ফটোগ্রাফ ফটো আমি ফটো লিখলাম শুধু অফ মাই মাদার এইবার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল যেটা ওয়ালে হ্যাং হয়ে আছে এই ফটোগ্রাফ অফ মাই মাদার ওয়াজ সিন বাই মি এই যে বাদ বাকি যা আছে সি নাম্বার ক্লিয়ার সবার কাছে ওয়ালে ফটোগ্রাফ তাই ফার্স্ট ওয়াল আসবে হ্যাঁ হতে পারেন ওকে ঠিক আছে বুঝছেন নাইস সো এইভাবে একটু চিন্তা করবেন নাম্বার 29 সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্সটাকে মার্ক করেন চারটা অপশন দেয়া আছে ড্রিভেন থ্রো হাঙ্গার হি স্টল আচ্ছা এই পাশে সব ঠিকঠাক তাহলে ঝামেলা হচ্ছে এইখানে আপনার কাজ সহজ করে দিছে ক্ষুধার তাড়নায় কথাটা বসবে তাহলে ড্রিভেন বাই হাঙ্গার বসে আমি একটু হেল্প করতেছি আপনাদের এই জায়গায় ড্রিভেন বাই হাঙ্গার কোনো জিনিস দ্বারা কোনো জিনিস যদি প্রভাবিত হয় তাড়িত হয় সেক্ষেত্রে ড্রিভেন বাই বসে ওকে ক্লিয়ার 29 বি এখানে হাঙ্গারস আছে এটা ভুল এটা হবে না কোনোভাবেই স্টল পিস অফ ব্রেড আচ্ছা দেখেন হি স্টল আ ব্রেড বলে নাই কিন্তু দেখছেন এই ব্রেড বলতে পারতো কিন্তু আপনার নাউনে পড়ছিলেন যে ব্রেড কখনো তার আগে আর্টিকেল বসে না সিঙ্গল মানে এটা হচ্ছে আনকাউন্টেড হিসাবে থাকে যদি বসাইতে হয় তাহলে পিস অফ ব্রেড এইভাবে বসবে এই জিনিসগুলো খেয়াল রাখবেন যখন পড়বেন পুরোনো জিনিস মাথায় নিয়ে আসবেন যাতে করে এবার আপনার মাথায় এবার খেলা উচিত যে তাহলে আর কি পড়ছিলাম সিঙ্গুলার থাকে সারা জীবন বা আনকাউন্টেবল থাকে সারা জীবন সেগুলোকে একটু দেখবেন মাঝে মাঝে বসে নাম্বার 30 হ্যাভিং বিং সার্ভ লাঞ্চ তাদেরকে সার্ভ করা হলো লাঞ্চ খাওয়ার পর মানে তাদেরকে লাঞ্চ দেওয়া হলো সামনে লাঞ্চ নিয়ে এই অর্থে বসে প্রবলেম ওয়াজ ডিসকাসড বাই দ্য প্রবলেম আচ্ছা দ্য প্রবলেম ওয়াজ
মজার ব্যাপার দ্য প্রবলেম ওয়াজ ডিসকাস দ্য প্রবলেম নিজেই প্রবলেমকে ডিসকাস করছিল নাকি কমিটি মেম্বার্সরা ডিসকাস করতেছিল দ্য প্রবলেমটা ইট ওয়াজ ডিসকাস বাই দ্য কমিটি মেম্বার্স নাকি ডিসকাশন অফ প্রবলেম ওয়াজ মেড বাই কমিটি মেম্বার্স কোনটা হবে সার্ভ করা হয়েছে কাদেরকে লাঞ্চ কাদেরকে সার্ভ করা হয়েছে এই সাবজেক্টটা আমার দরকার এই সাবজেক্টটা হচ্ছে দ্য কমিটি তাকে আমরা সার্ভ করছি লাঞ্চ তারপরে তারা গল্প করতেছে বসে বসে ক্লিয়ার কমিটিকে যদি লাঞ্চ সার্ভ না করতাম তাইলে এই ভার্ব আসতো না বি নাম্বার নাইস 30 বি ভেরি গুড তারপর 31 ড্যাশ হি বিগান টু মেক ফ্রেন্ডস মোর ইজি আচ্ছা যখন এখানে দেখেন হ্যাভিং এন্টার্ড দ্য স্কুল আফটার এন্টারিং দ্য নিউ স্কুল when he had been entering the school okay upon entering into the school আচ্ছা ইনটুর দরকার নাই এন্টারিং দ্য স্কুল দিলেই হয় কোনো জায়গায় ঢুকতে পৌঁছাইলে বা যে এই অর্থে ইনটু বসার কোনো প্রয়োজন হয় না তাহলে আমরা দেখব হ্যাভিং এন্টার্ড দ্য স্কুল নিউ সিটি ইট ওয়াজ ফাউন্ড দরকার নাই এইখানে when he had been entering সেটাও দরকার নাই একমাত্র এন্টারিং দ্য স্কুল কারণ যেহেতু এখানে একটা ভার্ব অলরেডি আছে আর কিছু দরকার হবে না এন্টারিং দ্য আফটার এন্টারিং দ্য স্কুল যখন সে গেল স্কুলে এটা হবে বি নাম্বারটা সে বহুত ফ্রেন্ড বানাইতে থাকলো ইসরা জাহান নিপুন ভেরি গুড সোমা okay very nice number 32 while attempting to reach his home before the storm আচ্ছা যখন মানে ঘরে খুব পৌঁছানোর ঝড়ের আগেই বাসায় পৌঁছানোর জন্য যে চেষ্টাটা করছিল অ্যাটেম্পটটা নিচ্ছিল আচ্ছা তারপরে কি হবে কে নিচ্ছিল সেই সাবজেক্টটা আমার লাগবে এইভাবে চিন্তা করেন তাহলে বাইসাইকেল হ্যাপেন স্টর্ম কোনোটাই বসবে না জন হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অন হিজ বাইসাইকেল জন তার বাইসাইকেলটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেললো ওকে ক্লিয়ার আচ্ছা বুঝছেন 33 choose the correct sentence returning to her room several books are missing আচ্ছা বাসায় ফেরার পরে তার অনেকগুলো বই মিসিং বাসায় ফেরার পরে মিসড হয়েছে বাসায় রুমে ফেরার পরে she were missing আচ্ছা সে নিজেই মিসিং হয়ে গেছে বা মিসিং করতেছে এই অর্থে she were missing সে মিস করে ফেলতেছে returning home she missed several books তিনি পাইলো কিছু বই মানে হারিয়ে গেছে এই অবস্থায় কিছু বই সে পাইলো যে হারানো আছে নাম্বার 32 অ্যান্সার করতেছে এখনো সবাই আচ্ছা 33 তে আসো পাপন নাইস ভেরি নাইস MH পাপন সে এসে দেখলো তাহলে বুকস কখনোই আসবে না এক নাম্বার আর সে নিজে ঘরে ফিরে এসে বই ফালায় দিচ্ছিল না এরকম কোনো অর্থ দেওয়া যাবে না সে এসে দেখলো যে অলরেডি মিস হয়ে গেছে মানে কেউ না কেউ নিয়ে গেছে এরকম অবস্থায় সো ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার ভেরি গুড ওকে 34 চুজ দ্য কারেক্ট সেন্টেন্স চারটা অপশন দেওয়া আছে চুজ করতে বলছে having been delayed by heavy traffic it was impossible for her to arrive on late আচ্ছা দেখো যাই ঘটছে ট্রাফিক দেরি হয়েছে এইটুকু সব জায়গায় ঠিকঠাক এরপরে কাজটা কি সে লেট করে আসছে তাহলে ইট ওয়াজ ইম্পসিবল আনপসিবল নন পসিবল যাই থাক এত কিছু করার দরকার নেই আমার সে দেরি করে আসছে তারপরে ভার্ব 2 মোর দেন এনাফ ওয়াজ অ্যারাইভড বসে না ভার্ব 3 সরি ভার্ব 2 বসবে শি অ্যারাইভড লেট ঠিক আছে 34 ক্লিয়ার বুঝছেন সোমা ভেরি গুড পাপন ভেরি গুড ডি নাম্বার বলবে নাম্বার 35 ওয়ার্কিং লাইক এ টেলিস্কোপের মতোই কাজ করে ড্যাশ দ্য সাইজ অফ অবজেক্ট দ্যাট আর ইন গ্রেট ডিস্টেন্স আচ্ছা টেলিস্কোপের মতোই কাজ করে কে কাজ করে হু বা হোয়াট কোনটা হুইচ ওয়ান কে কাজ করে ম্যাগনিফাইং এই দুটো কাজ করতে পারে না টেলিফোটো কাজ করে ওকে টেলিফোটো আচ্ছা এইটা লেন্স আচ্ছা ওয়ার্কিং লাইক এ অমুক আর টেলিফোটো ম্যাগনিফাইজ দ্য সাইজ দ্য অবজেক্ট দ্যাট আর ইন গ্রেট ডিস্টেন্স আচ্ছা সো এইখান পর্যন্ত যেহেতু কোনো ইয়া নাই তো এইখানে শুধু হুইচ দেওয়ার কোনো দরকার নাই আচ্ছা তাহলে এখানে আমরা শুধু ম্যাগনিফাইজ দিলেই হচ্ছে আর টেলিফোটো লেন্স ম্যাগনিফাইজ দ্য সাইজ দ্যাট আর অবজেক্ট এইটুকু শুধুই মানে এখানে কোনো ক্লজ মেকার নাই সো আমার হুইচ বসায় ক্লজ মেকার করার কোনো প্রয়োজন নাই তাহলে আমার 3টা ভার্ব লাগবে আমার ভার্ব আছে 2টা ওকে
35-এর ব্যাপারটা বুঝছেন তো যে কেন সি না, কারণ এখানে আমি যদি হুইচ বসাই তাহলে তার আগে আবারও একটা ভার্ব নিয়ে আসতে হবে, ফাইনাইট ভার্ব। আমার এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ভার্ব 4 নন ফাইনাইট। সো এখানে আমার যেহেতু ফাইনাইট ভার্ব নাই, আমার পক্ষে আরেকটা হুইচ নেওয়ার কোনো অপশন নাই, কারণ পরে দ্যাট আছে, দ্যাটের পরে আর আছে। ক্লিয়ার? এটা কি বুঝছেন সবাই? নাইস। এবার কি বুঝছেন? প্রত্যাশা বুঝছেন হুইচ কেন না? কারণ হুইচ দিলে আমাকে এইখানে একটা ভার্ব, তারপরে আরও একটা দ্যাটের পরে ভার্ব আছে, দুইটার মাঝখানে তিনটা ভার্ব লাগতো, তিনটা ভার্ব নাই আমার কাছে। ওকে, ঠিক আছে।